কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা। আমরা একেবারেই কিন্তু কিশোরীদের স্বাস্থ্য নিয়ে সচেতন না। কিশোরীরা কিন্তু একটা গ্রোয়িং এজের মধ্যে থাকে, তার অসম্ভব ডিমান্ড থাকে তার বডির। যেমন তার ভিতরের অর্গানগুলা ডেভেলপড হচ্ছে, তার বাহ্যিক যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন এবং তার মানসিক যে পরিবর্তন, দুটো ব্যাপারেই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য পরিবর্তনের পাশাপাশি যে মানসিক চেঞ্জ, সেখানে কিন্তু অতুলনীয় একটা পরিবর্তন আমরা দেখি। আমরা যেমন কিশোরীদের ব্যাপার, যেহেতু আমি একজন গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ান, আমি মেয়েদের নিয়ে কাজ করি, আমি আজকে কিশোরীদের নিয়েই বলতে চাই। যখন একটা মেয়ে পিউবার্টি নিয়ে আসে, তখন আমরা একটা ব্রেস্টের চেঞ্জ আসে, তাকে আমরা বলি থ্যালার্কি। তারপর যার মিনস্ট্রুয়েশন হয় তাকে আমরা বলি মেনার্কি। তার যখন নানান সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান গুলা ডেভেলপড করে, তখন আমরা এই তাকে যে কিশোরী অবস্থায় যে আসে, তখন তার একটা মানসিক পরিবর্তন আসে। সে কিন্তু সবার সামনে যেতে চায় না, অনেক অনুষ্ঠানের মধ্যেই সে একটা তার কাপড়, তার গেট আপ সবকিছু নিয়ে একটা তার ভয়েসের একটু চেঞ্জ হয়, তখন কিন্তু সে একটা লজ্জার মধ্যে থাকে যে আমি যাব না। তখন কিন্তু তাকে মা বাবা, তার বড় ভাই বোন তাকে একটা মেন্টাল সাপোর্ট দিতে হবে। তার এই যে পরিবর্তন, তার পিরিয়ডের হাইজিন কিভাবে সে মেনটেন করতে হবে, তাকে তার মিনস্ট্রুয়েশন সম্বন্ধে একটা প্রপার ধারণা দিতে হবে, যে কিভাবে তার স্যানিটারি ন্যাপকিন গুলা চেঞ্জ করবে, সেখানে কিভাবে সে তার হাইজিনটা মেনটেন করবে, সে কত ঘন্টা পর পর স্যানিটারি ন্যাপকিনটা চেঞ্জ করবে, এবং তার মেন্টাল যে একটা চেঞ্জ, তাকে একটু যদি বেশি দেখা যায় যে সে একেবারেই কথা বলছে না, চুপ করে আছে, যদি মা বাবা সেটাকে চেঞ্জ করতে পারে তাহলে খুব ভালো। তা না হলে তাকে অবশ্যই একটা কাউন্সিলরের কাছে কাউন্সিলিং এর জন্য নিয়ে যেতে পারবেন। এবং তখন তার যে ডিমান্ড, তখন তার কৃমির ওষুধ নিয়মিত সেবন করতে হবে, এবং সাথে সাথে তার পিরিয়ডের যে পরিমাণটা, আমরা তার হিমোগ্লোবিনটা অবশ্যই টেস্ট করব, এবং তার অনিয়মিত মাসিক হলে যদি হরমোনাল টেস্ট প্রয়োজন হয়, আমরা অবশ্যই তার গাইনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করব।